আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, পরহেজগার, তোমাদের অন্তর। যার অন্তর ভালো তার কুরবানি ভালো, যার অন্তর খারাপ তার কুরবানি খারাপ। অবৈধ টাকা দিয়ে বড় গরু কিনে কুরবানি করে, জ্বলে যাওয়া হলে বুঝতে পারতো হলো কিনা। যেহেতু জ্বলে যায় না, আল্লাহ গোশতটা খাওয়ার সুযোগ দিয়েছেন, তার মানে কি এখন অন্যায় করতে হবে? একাধিক কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। ভাগে কুরবানি তো বহু দূরের কথা। টাকা পয়সার অভাব নাই, লাইন দিয়ে গরুর গোশত কিনে, গরিব মানুষ হলেও দিন মজুর, আবার লাইন দিয়ে গরুর গোশত কিনে, এখানে ঈদের দিন সবই কিছু চলে, আর কুরবানির সময় টাকা নাই, তাই ভাগ করতে যাচ্ছে। কেমন ভাগ করতে যাবেন? কুরবানি দিয়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কুরবানি করতেন না। মানুষ যেন না মনে করে এটা ফরজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না দেয়, সে আমার ঈদের মাঠে যেন না আসে। তাহলে ফরজ হয়ে গেল না? এটা একটা বড় ইবাদত, তাই এটা একটু শক্ত করে জোর দিয়ে বলা আপনার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কাবসাইনি বেকাবসাইনি, আল্লাহ রাসূল দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে সিংওয়ালা, আমলা হাইনে সাদা কালো, আকরান আইনে সিংওয়ালা, সিংওয়ালা সাদা কালো দুইটি ভেড়া কুরবানি করলেন। জামাহুমা বিয়াদিহি, তিনি নিজ হাতে ভেড়া দুটি কুরবানি করলেন। অরাইতু ওয়াজিয়ান কাদামাহু আলা সাফায়া, আমি নিজে দেখলাম, আমি আনাস নিজে দেখলাম তিনি ভেড়াটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে চোয়ালের উপরে, পাঁজের উপরে পা চাপালেন, পাশে পাঁজের উপরে পা চাপালেন, পা চাপিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা জামাহু, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি নিজে হাতে কুরবানি করলেন। কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনে, দুইটি ভেড়া, আজিম আইনে বড়, সামিন আইনে মোটা তাজা, আমলা হাইনে সিং ওয়ালা, আকরান আইনে সিং ওয়ালা, আমলা হাইনে সাদা কালো, মজু আইনে অন্ডকোষ বের করা। যারা নেটে দেখছেন বা বুঝছেন যে অন্ডকোষ বের করা যাবে না, এটা জায়েজ নয়, এটা ভুল হচ্ছে। আল্লাহর নবী নিজে যে পশু জবাই করছেন সেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় বেড়াই করা, অন্ডকোষ বের করা, খাসি করা। খাসি করা দুইটা ছাগল তিনি কিনতেন। ছাগলের মাপ হলো এই, বড়, মোটা তাজা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। একটা তিনি কুরবানি করলেন জাতির জন্য, যারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওয়াল আখার যাবাআন মুহাম্মাদুন ওয়া আলিহি, অপরটি তিনি কুরবানি করলেন তার পরিবারের জন্য এবং তার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপাতত এই হাদিসটি আবার নিয়ে আসবো এক পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য আদেশ করেন, আর তিনি নিজে হাতে কুরবানি করেছেন এই কথা বলছি। সাথে সাথে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করেন, এটাই বলছি। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম, এই কথা আপনাকে অবগত করালাম। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুরবানির পশুর ধরন। এরপরে পরিবারের পক্ষ থেকে 7টা না 1টা, এই কথা আমরা আবারও স্পষ্ট করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির বিষয়টি কেমন পশু হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযবু ইল্লা মুসন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে এ কথাই ঠিক। 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়। মুসন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন। দাঁত দেখে পশু কিনতে হবে। লা তাযবু ইল্লা মুসন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে,
ওট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কিনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফাসরাবুল আইনা লউনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, আল্লাহর নবী কুরবানি কেনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললে এই 4টে আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন দেখো 4টে। আল আজলাওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতুল বাইয়িনু মারাজহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়ালাজ ফাল্লাতিল আতুনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁত পূর্ণ এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানি দেন, কোনো সমস্যা নাই, হাদিস সহিহ। কিন্তু কিনেছেনই ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে, চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। বাপের জিম্মেদারি নেকির কথা পরে, 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, এটা জরুরি। আজকে টাকা নাই কথা বলা যাবে না, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 6 বছর হোক, খালি জান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়েছে একটা আকিকা দিবেন। 7 দিনের দিন, 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। আকিকার গোশত নিজস্ব গোশত বাপ মা খাবে, এটাই হিসাব। আর কুরবানির গোশত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয় তাহলে কৃপণ, আল্লাহর আদেশ মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে, মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে। ডাক্তার নিষেধ করেছে, ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই। 7 দিনের দেরি করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল, ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি। আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, ওট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে ওট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে। তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা, দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানির পশুর ধরন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, আল বাইরাতান সাবাতিন, উট 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 জন উট, 7 জন গরু, হাদিস সহিহ। এবার চলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাজারা বাজা, একদা আমরা রাসূলের সঙ্গে ছিলাম সফরে, কুরবানি চলে আসলো। তার আদেশ অনুযায়ী ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়া ফিল বাইরাতে আসারাতুন, আমরা 7 জন অংশগ্রহণ করলাম গরুতে, আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। 7 জন, 7 পরিবার নয়, দুটো যেন এক না হয়। আমরা সফরে 7 জন অংশগ্রহণ করলাম গরুতে, আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। এবার জনের হাদিস শেষ হলো, এখানে পরিবারের কথা নেই, পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাদিস আপনার সামনে পেশ করছি, আপনি একটু খেয়াল করবেন।
কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে, কাজে জন আর পরিবার এক নয়। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন আকরানা, আল্লাহর নবী একটা শিংওয়ালা ভেড়া কিনতে বললেন। তারপরে শুনেন, এতফি সাওয়াদিন ওয়ায়াবরুফি সাওয়াদিন এনজরফি সাওয়াদিন, ভেড়াটি কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পশুটা কালো। কালো পশুর গোশত স্বাদ না কি সে কথা বলতে পারছি না। বিদ্যাঙ্গন বলেন কালো পশুর গোশতের স্বাদ বেশি, সেই জন্য আল্লাহ রাসূল বলেন, এই শোনা আনাস, বাজারে যাও, একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো, কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে শয় মানে পেট কালো। তাহলে কালো কিনতে পারলেন, সেটা কিনে নিয়ে আসা হলো। তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়েশাকে, আয়েশা হালুমিল মুদি ওয়া জাসিয়া বিহাজারিন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে, আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমার নাম ধরে বলছেন, স্ত্রীর নাম ধরে ডাকবেন, স্বাদ বেশি পাবেন। আর নিজে নিজে কোনো কাজ করবেন না, জুতাটা নিজে ঠিক করবেন না, বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে আসো তো, জামাটা কোথায় আছে নিয়ে আসো তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। আপনি আদেশ করে তাকে কাজে বলবেন, আপনিও শান্তি পাবেন, সেও শান্তি পাবে। আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপর মনে হয় রাগ করেছে, সেই জন্য আমাকে বলে না। আবার কোন সময় যদি রাগ থাকে তাহলে এক গ্লাস পানি সামনে নিয়ে এসে থ্যাঙ্কস করে রেখে চলে যাবে। এগুলো বন্ধ করতে হবে, নাম ধরে ডাকতে হবে, স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকতে হবে। এই যে হাজারা বলছেন আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, এ দেখেন স্বামীর নাম ধরে বলছেন। আর এমন কতগুলো এলাকা আছে, জানি ড্যামরায় আছে কিনা, যদি শাশুড়ি বুঝতে পারে যে বৌমা ছেলের নাম ধরে ডেকেছে তাহলে বলবে ছি 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 ছি, আমার ছেলেটাকে খেলো। স্বামীর নাম ধরলে স্বামী মারা যায়, কোন কোন এলাকাটা সেরে। তো এখন বুখারী মুসলিমের হাদিস, হাজারা বলছেন এনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন। কে বলছেন বলেন তো? হাজারা বলছেন। কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মান সম্মান আপনার চেয়ে কম না বেশি? তাহলে আপনি এটা ভাবছেন কেন? নাম ধরে ডাকতে হবে, এটাই ঠিক। নাম ধরা যায় না, ধরলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকলে একটা বেয়াদব ছেলে, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। এতটুকু বলতে পারে আমার ভাইজান এটা কি করছেন, এটা বলতে পারে, কিন্তু নাম ধরে ডাকাই সুন্নাত। দেখেন বড় সব হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুরিটি নিয়ে এসে দিলেন। এবার দেখেন ফাখাজাহা, ভেড়াটা নিলেন, ছুরিটা নিলেন, ওয়াখাজাল কাবসা, কাবসাটা ভেড়াকে নিলেন, ফাজাহু ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বুখারী মুসলিম। কি বুঝলেন? ব্যক্তি ও পরিবার এক। দুই, একটু আগে যে হাদিস শোনালাম যে সাদা কালো, মোটা তাজা, অন্ডকোষ বের করা, আপনার বেশ বড়, সেখানে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা উকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা বিদায় হজের দিন রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। ফাসামিতু ইয়াকুল, আল্লাহর নবী বললেন, আমি শুনলাম, তিনি বললেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ শুনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। জনগণ মনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। তিন, চার, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতা আইয়ুব আল আনসারী কাইফা কানাত যাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আতা আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, রাসূলের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল? এবার উত্তরে বলছেন, কানা রাজুল মানুষেরা, ব্যক্তিরা তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করতো। তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো।
সম্মানিত মসজিদের মুসল্লি, আরো কয়েকটি হাদিস আছে, 4 থেকে 5টা হাদিস আপনার সামনে পেশ করলাম যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে। জন আর ব্যক্তি এক নয়, যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, এরপরেও সফরের সাথে সম্পৃক্ত না করে জন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন, পরিবার হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন না। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই চূড়ান্ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন, টাকা কম আছে সবচেয়ে ভালো, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন, তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে আপাতত বাজারে 2 থেকে 3টে ভেড়া পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালন করার চেষ্টা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ভালো হবে। মনে রাখতে হবে কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, যার রক্ত গোশত আল্লাহর কাছে যায় না, যাই মানুষের তাকওয়া পরহেজগারিতা, টাকা যেমন মন যেমন নেকি তেমন, এটাই স্পষ্ট। এটা পুনরায় ভাবতে বুঝতে হবে না। মন যেমন টাকা তেমন, মন খারাপ অন্তর খারাপ, টাকাও খারাপ কুরবানিও খারাপ, তার মানে কবুল হবে না। 100 বার বলার প্রয়োজন নাই, এবার চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? 3 ভাগ করা কি গুনার কাজ? জি না। 3 ভাগ করা ভালো, 3 ভাগ করতেই হবে কি? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, কুলু মিনহা আতিমুল বাইসাল ফাকিরা, তোমরা নিজেরা খাও, দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আদেশ। আকিকা আর কুরবানি এক নয়, আল্লাহ আদেশ করছেন তোমরা খাও, ফকির মিসকিনকে খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কুলু আতিমু ওয়াদাখিরু, খাও দাও জমা রাখো, খাও দাও জমা রাখো। 3টা বাক্য, খাও নিজেরা খাও, যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের দাও, জমা করে রাখো, 6 মাস জমা করে রাখো, তাতে আসে যায় না। কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে, তাকে দেয়নি, জমা করে রেখেছে ফ্রিজে, তখন সে কৃপণ, লোক না বুঝুক, আল্লাহ তো বুঝলেন। 5টা 10টা কুরবানি করেন, দ্বিধার্থে টাকা খরচ করেন কুরবানিতে, আর অসহায় মানুষকে দেন, ফকির মিসকিন যা আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন। যারা চেয়ে বেড়ায় তার নাম ফকির, চাইতেও পারে না, সংসারে চলে না, তার নাম মিসকিন। যারা তারা আশেপাশে আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে বিদাত হবে এই কথা ঠিক নয়, 3 ভাগ করতেই হবে এটাও নয়, করলে কোনো সমস্যা নেই। তবে ভালো হবে দিয়ে দেন আর খান। যদি জনগণে এক জায়গাতে জমা করে, পাড়ার লোকেরা করুক, আবার সেইটাকে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে মাথা পিছু ভাগ করে নেই, এটা পছন্দ। সবাই রেখে গেছে 3 ভাগের 1 ভাগ, আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে, এটা ঠিক নেই। 3 ভাগের 1 ভাগ রেখে যারা নেননি। আর কুরবানির গোশত দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে, এই কথা রাসূল বলেন। আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি, তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা রাসূল বলেন। বলেছেন খাও মানে তুমি খাও, বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও, বলেছেন রেখে দাও মানে 2 দিন 15 দিন 1 মাসের জন্য রেখে দেন। হ্যাঁ, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, দিতেই হবে, ঘটনা তা নয়। আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করেন এই যে এখন আম দিয়ে করেন, কাঁঠাল দিয়ে করেন, কুরবানির গোশত দিয়ে জরুরি করতে হবে কেন? আরো যা কিছু আছে সেটা দিয়ে করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে, আমাদের কুরবানি চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে রক্ষা করা হয়েছে। বড় কুরবানির মাধ্যমে সন্তানকে কুরবানি করা থেকে রক্ষা করা হয়েছে একটি প্রাণীর মাধ্যমে। তাই প্রাণী দিয়ে আমাদের কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। উট উটনি, গরু গাভী, ভেড়া ভেড়ি, দোম্বা দম্বি, ছাগল ছাগি, এই দিয়ে আমাদের কুরবানি করতে হবে। দাঁত থাকতে হবে, কানা হয় না যেন, ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোশত থাকে যেন, এমন প্রাণী কুরবানি করতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাহিলাতিল হিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা ইয়াখুযু মিন শারাইহিল আসফারিহি, কুরবানির চন্দ্র দেখলে সে যদি কুরবানি করতে চায় তাহলে যেন নখ না কাটে, চুল না কাটে। এটা আদেশ আল্লাহ রাসূলের। যারা কুরবানি করতে চায় তাদের উপরে আদেশ, যারা কুরবানি করছে না, ছেলে মেয়ে অধীনে আছে, তাদের উপরে আদেশ নেই। কাটলো না ভালো কথা, কিন্তু শুধুমাত্র যে কুরবানি করবে তারই উপরে আদেশ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তিন ভাই সারা বছরই ভিন্ন উপার্জন করে, ভিন্ন খায়। কুরবানিতে এসে তিন ভাই মিলে একটা গরু জবাই করেছেন, ভাগ করে নিল। জি না, তিন ভাই যদি তাই করে তাহলে তিন ভাইয়ে তিনটা ছাগল কুরবানি করুক, আর একটা গরু তার বাপের নামে করুক। বাপ মা যতদিন বেঁচে আছে তাদের নামে চলবে, মারা গেলে মরা মানুষের নামে কুরবানি চলে না, এটা মনে রাখতে হবে। মরা মানুষের নামে কুরবানি করলে গোস্ত বন্টন করে দিতে হবে, এই কথা ঠিক নয়। এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, কাজে আমল করা যাবে না। মরা মানুষের নামে কুরবানি নেই, মরা মানুষের নামে আছে হজ উমরা। হজ আছে, মরা মানুষের নামে কুরবানি নেই। তাহলে এখন বাপ মা কেউ নেই, আমরা তিন ভাই আছি, ঠিক আছে গরু তোমার বড় ভাইয়ের নামে কুরবানি করো, গোস্ত সবাই ভাগ করো। এখানে ভাগের কোনো সুযোগ নাই। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে বলছে 7 ভাগই যখন চলে তাহলে 3 ভাগ আরো ভালো চলে। 7 ভাগই যখন চলে তখন 5 ভাগ 2 ভাগ আরো ভালো চলে। একটা কথার প্রমাণে কোনো